অনিমা সম্পূর্ণ একটা ঘোরে আছে। এখনো অবাক দৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে, আর আগের কথা ভাবছে। ওকে টেনে কাজী অফিসে আনার পর ও দেখল সবকিছুই রেডি হয়ে গেছে ইতিমধ্যে। এরপরে সবকিছুই যেন অনিমার মাথার ওপর দিকে গেল। ওকে যখন কবুল বলতে বলা হলো তখন শুধু বোকার মতো কাজীর দিকে তাকিয়েছিল। কয়েকবার বলার পরেও কিছু বলছিল না, কিন্তু আদ্রিয়ান ধমক মারার সাথে সাথেই এমনিতেই মুখ দিয়ে কবুল শব্দটা বেরিয়ে গেছে। এরপর সাইন টাইন যা হয়েছে সবটাই অনিমা অবাক হয়েই করেছে। কি থেকে কি হয়ে গেল নিজেই বুঝে উঠতে পারল না। কিন্তু কিছুক্ষণ পর ওর বোধগম্য হল ও এখন বিবাহিতা। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। ও এখন আদ্রিয়ান আবরার জোহাইরের বউ। আশেপাশে তাকিয়ে দেখে অরুমিতা, তীব্র, স্নেহা ওপর পাশে অভ্র, জাবিন, আদিব, আশিস, নাহিদ দাঁড়িয়ে আছে। ওদের চোখে মুখেও এক প্রকার বিস্ময়। আদ্রিয়ান অনিমার দিকে এক পলক তাকিয়ে ওর হাত ধরে আবার দাঁড় করাল। তারপর হাত ধরেই বাইরে নিয়ে গেল। বাকিরাও এলো পেছনে পেছনে। বাইরে এসে অনিমা আরেক দফা অবাক হল। অনেক সাংবাদিকরা অপেক্ষা করছে ওখানে। ওরা ওখানে যেতেই সবাই হুড়মুড়িয়ে ওদের ঘিরে ধরল। আবার নানারকম প্রশ্ন করে যাচ্ছে। কিন্তু আদ্রিয়ান কোনো কথা বলছে না, চুপ করে আছে। একজন বলল, মিস্টার জুহাইর প্লিজ কিছু তো বলুন। আদ্রিয়ান এবার সবার উদ্দেশ্যে বলল, আপনারা আগে থামবেন, তারপর তো আমি বলবো, তাই না? সো আমি বলি। সবাই এবার চুপ করল। এবার আদ্রিয়ানের কথা শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা। আদ্রিয়ান এক পলক অনিমার দিকে তাকিয়ে পড়ে আবার সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের প্রথম প্রশ্ন ছিল আমার কোনো আত্মীয় না হয়েও কেন ও আমার বাড়িতে থাকে? আচ্ছা, ও আমার কেউ হয় না সেটা আমি আপনাদের বলেছি? সবাই চুপ করে আছে। আসলে প্রশ্নটার উত্তরই নেই ওদের কাছে। আদ্রিয়ান হালকা হেসে বলল, যা শোনেন সেটা নিয়ে লাফাতে লাফাতে চলে আসেন। আমার বাড়িতে আমার অ্যাসিস্ট্যান্ট অভ্র থাকে, আমার ফ্রেন্ড নাহিদও কিছুদিন হলো থাকে। ওরাও আমার আত্মীয় নয়। তাহলে প্রশ্নটা শুধু এই মেয়েটাকে নিয়েই কেন? মেয়ে বলে? এই লেম থিঙ্কিং কবে বদলাবেন? এবার উত্তরটা দেই। ও আমার ফিয়ন্সে ছিল, তাই আমার বাড়িতে ছিল। ওর কোনো আত্মীয় এই শহরে নেই, তাই ও আমার কাছে থাকত। হোয়াটস রং উইথ দ্যাট? সবার মধ্যে একটা গুঞ্জন শুরু হল। সাথে ক্যামেরায় ফটো তোলার আওয়াজ তো আছেই। আদ্রিয়ান আবার বলল, তাছাড়া কাদের কি বলছি? কোনো কিছু না জেনে হুটহাট চলে এসে কাউকে হ্যারাস করাই তো আপনাদের প্রধান ডিউটি। কদিন আগে স্মৃতির সাথে আমার নাম জড়িয়ে কী সব লিখে রেখেছিলেন। আর একটু হলে তো আমার না হওয়া সংসারটা ভেঙে যাচ্ছিল। সাংবাদিকরা একে ওপরে মুখ চাওয়াচাওয়ি করছে। অরুমিতা, নাহিদ ওর সবাই মুখ টিপে হাসছে। অনিমা শুধু আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। ওর সবটাই মাথার অনেকটা ওপর দিয়ে যাচ্ছে। আদ্রিয়ান সবাইকে থামিয়ে আবার বলল, পরের প্রশ্ন ছিল যে, ওর সাথে আমার সম্পর্ক কি? কাল অবধি ও আমার হবু বউ ছিল, কিন্তু আজ এই মুহূর্ত থেকে ও আমার বউ। একটু আগেই আমাদের বিয়ে হয়েছে। ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে করব, এরপর আপনাদেরও ইনভাইট করব। নিজেদের দোষে একটা দাওয়াত থেকে বঞ্চিত হলেন। যাই হোক, কাবিননামা আর সাক্ষী সব এখানেই আছে। অভ্র ওনাদের কপি দিয়ে দাও। অভ্র দ্রুত কপি এগিয়ে দিল ওনাদের দিকে। সবটা দেখে শুনে ওনারা সবাই নিশ্চিত হয়ে গেল যে আদ্রিয়ান আর অনিমা বিবাহিত। এখন আবার কি নতুন নিউজ হবে সেটা নিয়েই ভাবনায় আছেন ওনারা।
সবার মধ্যে চাপা গুঞ্জন তো আছেই। আদ্রিয়ান বলল, আশা করি আর কোনো প্রশ্ন নেই আপনাদের। ওর পরিচয় হলো ও আমার বউ, মিসেস আদ্রিয়ান আবরার জুহায়ের। তাই ওর দিকে আঙুল তোলার আগে অবশ্যই ভেবে চিনতে তুলবেন। কথাটা ও অনিমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেই বলেছে। সবাইকে সব উত্তর দিয়ে ওরা ওখান থেকে চলে এলো। নাহিদ ওরা সবাই এখন স্বাভাবিক হয়ে গেছে। প্রথমে অনিমা আদ্রিয়ানের হঠাৎ বিয়েতে শকট হলেও এখন ওরা সবাই খুব খুশি। এমনিতেও এতদিন ওরা সবাই অনিমাকে আদ্রিয়ানের বউই মনে করত। তবে অনিমা এখনো শখ থেকে বের হতে পারছে না। সবকিছুই একটা স্পষ্ট স্বপ্ন স্বপ্ন লাগছে। ও জানে সবটা বাস্তব, তবুও এমন কেন হচ্ছে ও নিজেও বুঝে উঠতে পারছে না। রিক নিজের রুমে এসে কোনোরকম ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল টেবিলে গ্লাসে জল রাখা আছে। আসার আগে স্নিগ্ধার কাছে জল চেয়ে এসছিল। স্নিগ্ধাই রেখে গেছে হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল যে। এসব ভাবা বাদ দিয়ে ও এক ঢোকে জলটুকু খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিন অনেক খাটুনি গেছে ওর। মনে হচ্ছে পৃথিবীর সব কাজ আজ ওর ঘাড়েই চাপিয়ে দিয়েছে সবাই। দুপুর থেকে ঠিক করে বসার সুযোগ পায়নি। হঠাৎ আজ একসঙ্গে একদিনে এত জায়গা যাওয়ার প্রয়োজন কেন হলো সেটাই বুঝে উঠতে পারছে না ও। তবে বাইরে আজ কিছু একটা শুনছিল আদ্রিয়াকে নিয়ে, একটা মেয়েকে নিয়ে কিছু। কাজে ব্যস্ত থাকায় তেমন পাত্তা দেয়নি। ওদের নামে এমনিতেও কত নিউজ বের হয়। কদিন আগে স্মৃতিকে নিয়ে কি সব হলো, ভাবল রাতে কল করে জেনে নেবে। তাছাড়া কাল তো যাচ্ছেই আদ্রিয়ানের বাড়িতে। আদ্রিয়ানকে কল করতে নিয়েও করতে পারে না রিক। দুচোখে ভীষণ ঘুম এসে ভর করেছে। চোখ প্রচণ্ড ভারী হয়ে আসছে। সমস্ত শরীর ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে ফোন বুকের ওপর রেখেই ঘুমে তলিয়ে গেল ও। স্নিগ্ধা ওর রুমে গুটিয়ে বসে আছে। চোখ হালকা লাল হয়ে আছে ওর। বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে কেঁদেছে ও। অনিমার সাথে আদ্রিয়ানের বিয়ের নিউজটা খবরে দেখে ও চমকে গেছিল। বিশ্বাস হচ্ছিল না। সবার আগে মাথায় এই চিন্তাটাই এসছিল যে রিক জানলে কি হবে। রিক যে এই মেয়েটার জন্যে পাগল। এসব চিন্তা করতে করতেই ওর রুমে এসে কবির শেখ আর রঞ্জিত চৌধুরী দুজনেই ঢোকে। দুজনকে এভাবে একসঙ্গে দেখে অবাক হয়েছিল। নিশ্চয়ই আবার কিছু করবে। হয়েছেও তাই। স্নিগ্ধা যাতে এই নিউজের কথা রিককে না জানায় সেটা বলতেই এসছেন ওরা। তার সাথে রিকের খাবার জলের সাথে ঘুমের ঔষধ মেশাতে বলেছে। স্নিগ্ধা প্রথমে রাজি হয়নি, কিন্তু আবারও ওকে ওর বাবার ক্ষতি করার ভয় দেখিয়ে কাজটা করতে বাধ্য করেছে। সেসব কথা মনে পড়তে আবার কান্না পাচ্ছে ওর। ও কখনো অন্যায়কে মেনে নেয়নি, কিন্তু আজ ওর বাবার কথা ভেবে অন্যায় করতেও হচ্ছে। এই লোকগুলোর কি কোনোদিন শাস্তি হবে না? কেউ কি নেই যে এদের ধ্বংস করতে পারে? রিকের সাথে এটা করেছে ভাবলেই প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। তবে অনিমার ব্যাপারটা রিক জানার পর কিরকম তাণ্ডব করবে সেটা অনুমান করতে পারছে ও। তার ওপর ছেলেটা আর কেউ নয়, আদ্রিয়ান। দুই ভাইয়ের এত সুন্দর সম্পর্কে ফাটল ধরবে? এরকম কেন হলো? তবে অনিমায় নিরাপদে আছে সেটা ভেবেই শান্তি লাগছে ওর। অন্তত মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি। এখন শুধু বাকি সব একটু ভালো হলেই হয়। আকাশে আজ পূর্ণ চাঁদ উঠেছে। পূর্ণিমার রাত। সন্ধ্যায় বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। অনিমা ছাদের দোলনায় বসে সামনের দিকে তাকিয়ে একমনে ভাবছে। আদ্রিয়ানের বউ ও এখন এই মুহূর্তে আদ্রিয়ান ব্যস্ত আছে। ওই নিউজের পর অনেক ফোন কলস এসছে, অনেক ঝামেলাও পোহাতে হয়েছে।
রাতের দিকে অবশ্য ফ্রি হয়েছে একটু। তখন নাহিদ ওরা সবাই অনেকক্ষণ পিঞ্চ করে কথাও বলেছে বিয়েটা নিয়ে। বেশ কিছুক্ষণ হাসি মজাও হয়েছে। বিশেষ করে নাহিদ বেশ খুঁচিয়েছে আদ্রিয়ানকে। ওরা চেয়েছিল বাসরঘর সাজাতে, কিন্তু কেন জানি আদ্রিয়ান বারণ করে দিল। এটাও বলল যে আপাতত বিয়েটা নিয়ে কিছু না করতে, যা হবার পরে হবে। যদিও এতে অনিমার কোনো ভাবান্তর হয়নি, বরং স্বস্তিই পেয়েছে। হঠাৎ করেই আদ্রিয়ানের সাথে নরমাল হতে পারত না ও, তাই ব্যাপারটা ভালোই হয়েছে। তবে মনে অন্য চিন্তাও ঘুরছে ওর। হঠাৎ দোলনায় ভর অনুভব করে ভাবনা থেকে বেরিয়ে এল অনিমা। পাশে তাকিয়ে দেখে আদ্রিয়ান বসে আছে। ওর দৃষ্টিটাও আকাশের দিকে। হালকা বাতাসে আদ্রিয়ানের কপালের চুলগুলো দুলছে। ভীষণ সুন্দর লাগছে ওকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অনিমার হাতে হাত রাখতেই অনিমা আহ করে উঠল। আদ্রিয়ান চমকে গেল। অবাক হয়ে অনিমার হাত ধরে দেখল লাল হয়ে গেছে। ও বুঝতে পারল তখন রাগ করে চেপে ধরাতেই এমন হয়েছে। আদ্রিয়ান ওখানে যত্ন করে হাত বুলিয়ে বলল, সরি জানপাখি, তখন রেগে গেছিলাম খুব, তাই বুঝতে পারিনি। অনেকটা লেগেছে না? লাল হয়ে আছে তো। কথাটা বলে আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর হাতে। অনিমা কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আচ্ছা, আপনি কি আমাকে মন থেকে মেনে বিয়ে করেছেন, নাকি শুধুই সবার মুখ বন্ধ করে আমার সম্মান বাঁচাতে বাধ্য হয়ে বিয়ে করেছেন? অনিমার কথা শুনে আদ্রিয়ান অনিমার হাত ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে তাকাল। অনিমা এখনো কৌতূহলী চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের চোয়াল খানিকটা শক্ত হয়ে এলো। ও চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ফেলে সামনে তাকাল। আদ্রিয়ান এরকমটা তখনই করে যখন ও রাগ নিয়ন্ত্রণ করতে চায়। অনিমা সেটা জানে, তাই একটু ভয় পেল। না জানি আবার কি ভুলভাল বকে ফেলেছে। কিন্তু ও তো সাধারণ একটা প্রশ্ন করেছে, রেগে যাওয়ার মতো তো কিছু বলেনি। হ্যাঁ, ও জানে আদ্রিয়ান ওকে ভালোবাসে, কিন্তু হঠাৎ করেই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা সহজ নয়। বিয়েটা ছেলেখেলা নয়, অনেক ভাবনা চিন্তা করতে হয়। পারিবারিক ব্যাপারও আছে। ও তো শুধু সেই জন্যেই জিজ্ঞেস করেছিল। আদ্রিয়ান শান্ত গলায় বলল, তোমার কি মনে হয়, কেন বিয়ে করেছি আমি তোমাকে? আদ্রিয়ানের এমন ঠান্ডা গলার সাথে অনিমা পরিচিত। এটা এক প্রকার বিপদ সংকেত। তাই অনিমা একটু ভয় ভয় বলল, আমি কি করে বলবো? আপনি কেন বিয়ে করেছেন সেটা তো আপনি ভালো বলতে পারবেন, তাই না? আদ্রিয়ান মাথা নাড়িয়ে বলল, কাণ্ড তো তুমি ঘটিয়েছ, কারণটা আমি ভালো কি করে জানব? আদ্রিয়ানের কথায় অনিমার একটু অভিমান হল। ও মাথা নিচু করে অভিমানী গলায় বলল, দোষটা আমারই। আমারই আপনাকে শুরুতে সবটা বলা উচিত ছিল। তাহলে আপনি প্রথমেই সবটা সামলে নিতে পারতেন। এতটা সিন ক্রিয়েট হতো না, আর আপনাকে আমায় বিয়ে করতেও হতো না। কথাটা শেষ করতেই আদ্রিয়ান অনিমার কোমর চেপে ধরে টেনে ওর দিকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিল। অনিমা বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিয়ান খানিকটা শক্ত কণ্ঠে বলল, এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে জানো? তোমার ওই তুলতুলে নরম গাল দুটোতে ঠাটিয়ে দুটো চড় মারতে। কিন্তু তোমার ভাগ্য অনেক ভালো, আজ আমি সেটা করব না। কারণ প্রথমত আজ এমনিতেই তোমার ওপর দিয়ে অনেক কিছু গেছে, আর দ্বিতীয়ত আজ আমাদের বিয়ের প্রথম রাত। সুতরাং আজ কোনো মারামারি না, শুধু প্রেম হবে। অনিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। লোকটা আসলেই অদ্ভুত। কখন তার মুড কেমন থাকে সেটা উনি ছাড়া কেউ জানে না, আন্দাজও করতে পারে না। যেমন ও ভেবেছিল এই ছেলে এখন ওকে আচ্ছা ধোলাই দেবে, কিন্তু তা হল না।
সে তো এখন অন্য গান গাইছে। অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান ভ্রু নাচাল। অর্থাৎ কি দেখছ? অনিমা মাথা নেড়ে বোঝাল কিছু না। তারপর আশেপাশে তাকিয়ে বলল, অনেকটা রাত হয়েছে, ঘুমাবেন না? চলুন। আদ্রিয়ান অনিমাকে নিজের সাথে আরো ভালোভাবে মিশিয়ে ধরে বলল, উমহুম, আজ কোথায় যাচ্ছি না। আজ নিচে ঘুমাতে গেলেই দুজনকে আলাদা আলাদা রুমে ঘুমাতে হবে, কারণ বিয়েটা হুট করেই হয়েছে। তুমি প্রস্তুত ছিলে না একদমই। আমিও যে খুব বেশি তৈরি ছিলাম তা না। আমি চাই তোমাকে একটু সময় দিতে। আপাতত ব্যাপারটা এই অবধিই রাখতে চাইছি আমি। তাছাড়া বিয়ে তো হয়েছেই আমাদের। অপেক্ষা করলে সমস্যা কোথায়? এটা তো সত্যি তুমি আমার বউ। মিসেস আদ্রিয়ান আবরার জুহায়ের। অনিমার মন হালকা কেঁপে উঠল শেষের কথাটা শুনে। সত্যিই ও আদ্রিয়ানের বউ এখন। আদ্রিয়ানের নামের সাথে ওর নাম জড়িয়ে গেছে। নিজের ভালোবাসার মানুষটার বউ হতে পেরেছে। ওর পাশে বসা মানুষটা এখন ওর, শুধুই ওর। এসব ভাবতে ভাবতে নিজেও আদ্রিয়ানের পেটের ওপর হাত রেখে বুকের পাশে মাথা রেখে দিল। আদ্রিয়ান এক হাতে অনিমার মুখের পাশের চুলগুলো সরাতে সরাতে বলল, তাই আজকের এই বিশেষ রাতটা একসঙ্গে কাটাতে চাই। অনিমা কিছু একটা ভেবে বলল, আঙ্কেল, আন্টির সাথে কথা বলেছেন? হ্যাঁ। রেগে আছে একটু। তোমাকে বিয়ে করেছি বলে না, ওনাদের দেরিতে ফোন করেছি তাই। তোমাকে নিয়ে ওনাদের সমস্যা নেই। দেখো, কাল পরশুই ফোন করবে তোমার কথা বলার জন্যে। এরপর আমাকে ভুলে তোমাকে নিয়ে নাচবে। আমার মিষ্টি বউ বলে কথা। অনিমা আর কিছু বলল না। এখন একটু লজ্জা লজ্জা লাগছে ওর। একজন সার্ভেন্ট দুটো মগে কফি দিতে এল। ওনাকে দেখে অনিমা আদ্রিয়ানকে ছেড়ে দিলেও আদ্রিয়ান ওভাবেই জড়িয়ে ধরে বসে রইল ওকে। মেয়েটি ওগুলো রেখে দ্রুত মাথা নিচু করে চলে গেল। অনিমা বিরক্তি নিয়ে বলল, এরকম করলেন কেন? কি ভাবল ও? কি ভাববে? কেন ভাববে? আমার বউ আমি ধরেছি তাতে কার কি? অনিমা কিছু বলল না। আদ্রিয়ানের মুখে বারবার বউ শব্দটা শুনে কেমন একটা ফিল হচ্ছে ওর। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে একটা কফি মগ অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা কফি মগটা নিয়ে দূরে সরতে নিলেই আদ্রিয়ান আবারও এক হাতে ওকে বুকে জড়িয়ে নিল। অনিমা আর কিছু বলল না, চুপচাপ ওভাবেই কফির মগে চুমুক দিতে লাগল। বেশ অনেকটা সময় কেটে গেছে। দুজনেই চুপচাপ আছে। কফি শেষ হয়ে গেছে অনেক আগেই। আদ্রিয়ান এখনো বুকে জড়িয়ে রেখে দিয়েছে অনিমাকে। আদ্রিয়ান অনিমার চুলে আঙ্গুল নাড়তে নাড়তে বলল, জান পাখি। অনিমা আদ্রিয়ানের বুকে মাথা রেখে আদ্রিয়ানের টি-শার্টের ওপর নখ ঘষতে ঘষতে বলল, হুম। তুমি খুশি তো? আপনি খুশি? আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটা এটা। অনিমা চোখ তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এত খুশি হওয়ার কারণ? আপনি যেরকম মানুষ আপনি তো আরও বেটার কাউকে ডিসার্ভ করতেন। আরও সুন্দরী, হায়ার ক্লাসের মেয়ে পেতে পারতেন। সেখানে আমার মতো একটা মেয়েকেই কেন? আদ্রিয়ান এবার একটু রাগী কণ্ঠে বলল, অনি আই সোয়ার আমি কিন্তু এবার আর কোনো ফার্স্ট নাইট টাইট দেখব না। সত্যিই মেরে দেব কিন্তু। অনিমা কিছু না বলে সাথে সাথেই আদ্রিয়ানের বুকে গুটিয়ে গেল। ব্যাস। আদ্রিয়ানের রাগটাও সাথে সাথেই জল হয়ে গেল। ও আবার অনিমার চুলে আঙুল চালাতে চালাতে বলল, জান পাখি আজকাল খুব চালাক হয়ে যাচ্ছ তুমি। অনিমা আদ্রিয়ানের বুকে মুখ গুজে রেখেই হাসল। আদ্রিয়ান বলল, কাল আমার ভাই আসছে। কাজিন ব্রাদার। কখন আসবে? এসে দুপুরে খাবে বলেছে। অনিমা কিছু বলল না। এভাবে গল্প করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেল।
আদ্রিয়ান খেয়াল করল যে অনিমা ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে বুকে রেখেই দোলনার সাথে হেলান দিয়ে বসল। অনিমা একদম নিশ্চিন্তে আদ্রিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, যেন এর চেয়ে নিরাপদ জায়গা ওর কাছে কিছুই নেই। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে ওকে আরও শক্ত করে বুকে জড়িয়ে রাখল। এই মেয়েটা এখন ওর বউ, ওর নিজের। এর চেয়ে ভালো অনুভূতি ওর জন্যে আর কি হতে পারে। কিন্তু এটা ভেবেও চিন্তা হচ্ছে যে এখন অনিমার কথা সবাই জানে। এখন ওকে লুকিয়ে রাখা সম্ভব নয়। এখন ওকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আগলে রাখতে হবে ওর জানপাখিকে, যেন নতুন কোনো ঝড় ওকে ছুঁতে না পারে। রিক খুব দ্রুত রেডি হচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এমনিতেই। এতক্ষণ কেন ঘুমালো সেটাই বুঝতে পারছে না। যেতে যেতে এবার প্রায় বিকেল হয়ে যাবে। তাই ঘুম থেকে উঠেই কোন দিকে না তাকিয়ে তাড়াতাড়ি রেডি হতে শুরু করেছে। স্নিগ্ধা রুমের কোণে দাঁড়িয়ে হাত কচলে যাচ্ছে। ও জানে আজ রিক যদি আদ্রিয়ানের বাড়িতে যায় তাহলে ভয়ঙ্কর কিছু একটা হয়ে যাবে। কিন্তু রিককে আটকাচ্ছে না, কারণ একদিন তো জানবেই। ব্যাপারটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। রেডি হয়ে রিক স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আসছি আমি। স্নিগ্ধা শুধু মাথা নাড়ল। রিক বেরিয়ে ড্রয়িং রুম পাস করতে যাবে তখন ওর রঞ্জিত চৌধুরী বলে উঠল, কোথায় যাচ্ছ? রিক দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি তো জানো আজ আদ্রিয়ানের বাড়ি যাচ্ছি। রঞ্জিত চৌধুরী গম্ভীর স্বরে বললেন, আজ না অন্যদিন যেও, বিকেলে একটা। রিক বিরক্তি নিয়ে বলল, ড্যাড প্লিজ, এতদিন যখন নিজেরা সব সামলে নিয়েছ, আজকেও পারবে? তোমার রোজ রোজকার এসব আমার আর ভালো লাগছে না। আমিও মানুষ, একটু শান্তি দাও। আমি যাচ্ছি মামা, আমি এলাম। মাকে বলে দিও। বলে রিক বেরিয়ে গেল। রঞ্জিত চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু কবির শেখ আটকে নিয়েছে ওনাকে। রঞ্জিত চৌধুরী রেগে বললেন, থামালে না কেন ওকে? কবির শেখ রিকের যাওয়ার দিকে তাকিয়ে বললেন, আজ ও যেতই, আটকে লাভ হতো না। খেলার মোড় ঘুরেছে, এবার নতুন কিছু ভাবতে হবে। কিন্তু কি ভাবব? আর সারা দুনিয়ায় এত জায়গা থাকতে তোমার ওই ভাগ্নের বাড়িতে গিয়েই পড়ল মেয়েটা। তোমার ভাগ্নে আবার ওকে বিয়েও করে নিল? কবির শেখ গভীর ভাবনায় থেকে বলল, এটাই তো প্রশ্ন। আদ্রিয়ানি কেন? কিছু তো গণ্ডগোল আছেই। কিছু একটা হয়েছে আমাদের অগচরে। ওই ছেলেটা সুবিধার না, তার ওপর সিলেটের ওইখানেও ওই বুড়িকে পেলাম না। গেলটা কোথায়? বলে টেবিলে ঘুষি মারলেন উনি। রঞ্জিত চৌধুরীর চোখে মুখেও ভীষণ গাম্ভীর্য আর চিন্তা। এদিকে যাওয়ার পথে রিক কানাঘুষায় শুনতে পেল আদ্রিয়ান কাল বিয়ে করেছে। রিক একটু অবাক হল। গুজব নয় তো? আদ্রিয়ান বিয়ে করলে তো ওকে বলবে, তাই না? এসব ভাবতেই আদ্রিয়ানের ফোন চলে এলো। রিক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিয়ান বলে উঠল, ওই তোর না দুপুরে এসে খাওয়ার কথা? কটা বাজে? আমার কথা ছাড়। কি শুনছি? তুই বিয়ে করেছিস? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, হ্যাঁ, কালকেই করেছি। শালা, দাওয়াত তো দূর জানালিও না। এটা কোনো কথা হলো নাকি? আরে সব অনেক দ্রুত হয়ে গেছে, নিজেও রেডি ছিলাম না। আয় সব খুলে বলছি। আর নেটে ঢুকলেই আমার বউয়ের ছবি পেয়ে যাবি। রিক হেসে বলল, ঢোকার ইচ্ছে ছিল কিন্তু এখন আর ঢুকব না। একবারে সামনাসামনি ভাবিকে দেখব। ভাবিটা নিশ্চয়ই তোর মায়াবিনী? আদ্রিয়ানো হেসে দিয়ে বলল, হ্যাঁ, ওই আর কি।
যাই হোক, কখন আসছিস? রিক একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হবে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, দ্রুত আয়। রিক ফোনটা রেখে ছোট্ট একটা শ্বাস ফেলল। যদি ওর নীলপরি আজ ওর কাছে থাকত তাহলে হয়তো এতদিনে ওদের বিয়ে হয়ে যেত। কোথায় আছে মেয়েটা কে জানে? অনিমা আর জাবিন মিলে কিচেনে কয়েক রকম স্ন্যাক্স বানাচ্ছে। আসলে রিক বলেছে যে ও দুপুরে বাইরেই খাবে। তাই অনিমা ভাবল যে বিকেলের ভালো কিছু স্ন্যাক্স বানিয়ে রাখুক, এসে খেতে পারবে। এত কিছুর মধ্যে অনিমা জিজ্ঞেস করেনি আদ্রিয়ানের ওই ভাইয়ের নাম কি। তেমন আগ্রহ নেই ওর। জাবিনও ভাইয়া বলে সম্বোধন করছে। আদ্রিয়ানও নাম নেয়নি। এদিকে আদ্রিয়ান, অভ্র আর নাহিদ মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। নাহিদ বলল, রিক এসে গেছে বোধ হয়। আদ্রিয়ান উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে সত্যিই রিকি দাঁড়িয়ে আছে। দুজনেই হেসে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আদ্রিয়ান ছাড়িয়ে বলল, আয় ভেতরে আয়। রিককে নিয়ে ভেতরে আসার পর রিক, অভ্র আর নাহিদ দুজনকেই জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। দুজনকেই চেনে ও আগে থেকে। নাহিদের দিকে তাকিয়ে বলল, দেশে এলি কবে? এই তো আদিবের বিয়েতেই এসছি। রিক উৎসাহী চোখে চারদিকে তাকিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাবি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি সামনে আনো। দেখি কোনো মায়াবিনীকে এভাবে হুট করে বিয়ে করে নিলি। আদ্রিয়ান একটু শব্দ করে হেসে দিয়ে বলল, আরে আনছি। এত অধৈর্য হচ্ছিস কেন? বলে আদ্রিয়ান রান্নাঘরের দিকে তাকিয়ে জোরে ডাকল, অনি। অনি নামটা শুনে রিকের বুকের মধ্যে ধক করে উঠল। বিস্ফোরিত চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। অনি? কোনো অনি? ওর নীলপরি নয় তো? না, এরকম হতে পারে না। দুনিয়াতে কি অনি নামের ওই একটা মেয়েই আছে নাকি? নিশ্চয়ই অন্য কেউ। হ্যাঁ, অন্য কেউ। তখনই অনিমা হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, জি ডাকছিলেন? অতি পরিচিত কণ্ঠ শুনে রিক অবাক হয়ে তাকালো সেদিকে। তাকিয়ে সত্যিই সত্যিই অনিমাকে দেখে ও থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনিমা এখানে আছে? আর ও এখন আদ্রিয়ানের বউ? মানে ওর নীলপরি এখন ওরই ভাইয়ের বউ? অনিমার দৃষ্টি রিকের ওপর পড়তেই ওর পা থেমে গেল। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিক এখানে কি করছে? এখন কি করে এলো? গা কাঁপছে ওর। মাথা চক্কর দিয়ে উঠছে। নিজের অজান্তেই দুকদম পিছিয়ে গেল অনিমা। রিক এখনো হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। ওর মন খুব করে বলছে এটা মিথ্যা হোক, স্বপ্ন হোক। কিন্তু না, এটা বাস্তব। আরও সেটা এতক্ষণে বুঝেও গেছে। অনিমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। মাথা যন্ত্রণা আবার তীব্রভাবে শুরু হয়ে গেছে। হঠাৎ এরকম ধাক্কা নিতে পারছে না ও। আচমকা এরকমভাবে রিকের সম্মুখীন হওয়াটা মেনে নিতে পারছে না। ওর মনে হচ্ছে ও আর দাঁড়িয়ে থাকতে পারবে না। হলো ঠিক তাই। আবারও জ্ঞান হারিয়ে ফেলল ও। অনিমা পড়ে যেতে নিলে রিক দ্রুত দৌড়ে ধরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আদ্রিয়ান ধরে ফেলল। রিক সাথে সাথেই থেমে গেল। আদ্রিয়ান দুই হাতে অনিমাকে জড়িয়ে ধরে গালে হালকা চাপড় মেরে ডাকল, জাবিন। এসে এরকম পরিস্থিতি দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। নাহিদ বলল, জাবিন, দ্রুত পানি নিয়ে আয় যা। জাবিন দৌড়ে কিচেনে গেল জল আনতে। আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বড় সোফায় শুইয়ে দিয়ে আবার ডাকতে শুরু করল। অভ্র আর নাহিদও ওর মাথার কাছে এসে ডাকছে ওকে, কিন্তু অনিমার কোনো সাড়া শব্দ নেই।
রিক শুধু তাকিয়ে আছে অনিমা আদ্রিয়ানের দিকে। অনেকটা থমকে গেছে ও। তার ওপর অনিমার এরকম অবস্থা দেখে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই জাবিন জল নিয়ে চলে এলো। আদ্রিয়ান দ্রুত সেটা হাতে নিল। রিক একটু এগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে ওর? আদ্রিয়ান অনিমার মুখে পানি ছেটাতে ছেটাতে ব্যস্ত কণ্ঠে বলল, টেনশন করিস না, ও একটু অসুস্থ, আমি দেখছি। কিছুক্ষণ চেষ্টার পর অনিমা চোখ খুলে তাকাল। আদ্রিয়ানের মনে ভয় ঢুকে গেছে। ডক্টর যা বলেছিল তেমন কিছু হয়ে গেলে ও মানতে পারবে না। ও অনিমাকে নিজের সাথে আরেকটু জড়িয়ে নিয়ে নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি এখন? অনিমা একটা শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের টি শার্ট খামচে ধরল। জোরে জোরে দুটো শ্বাস ফেলে ভয় ভয় পাশে তাকাতেই রিকের দিকে চোখ পড়ল। রিকের চোখ লালচে হয়ে গেছে, ঠোঁট সামান্য কাঁপছে। অনিমা ওদের সামনেই আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। রিক সাথে সাথেই নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। অনিমার মতো এমন লাজুক মেয়ের এমন কাণ্ড দেখে আদ্রিয়ান নিজেও অবাক হয়ে গেল। নাহিদ, অভ্র আর জাবিন ঠোঁট চেপে হাসছে। আদ্রিয়ান খেয়াল করল অনিমা নিঃশব্দে কাঁদছে। ও অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, জান পাখি, কি হয়েছে, কাঁদছ কেন? আদ্রিয়ানের কথা শুনে অনিমা আরো শক্ত করে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। আদ্রিয়ানও আর কিছু না বলে চুপচাপ ওকে জড়িয়ে ধরে বসে রইল। নাহিদ হঠাৎ বলে উঠল, রিক, তুই ঠিক আছিস? তোর কি হয়েছে? নাহিদের কথায় রিকের হুঁশ এলো। বাকি সবাই তাকালো রিকের দিকে। অনিমাও অনেকটা ভয় নিয়েই তাকাল। রিক যথাসম্ভব নিজেকে সামলে বলল, হ্যাঁ, ঠিক আছি তো। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোর চোখ, না কেমন লাল হয়ে গেল কেন? আরে একটু ঠান্ডা লেগেছে। তার ওপর এখন আবার চোখটা জ্বলছে একটু। একটু ওয়াশরুমে যাব আমি। জাবিন বলল, চল আমি নিয়ে যাচ্ছি। জাবিন রিককে নিয়ে চলে গেল। অনিমা রিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রিক আদ্রিয়ানের ভাই, কাজিন ব্রাদার? ওর জানামতে রঞ্জিত চৌধুরীর কোনো ভাই বোন নেই। তাহলে মায়ের পক্ষের কেউ? কবির শেখ তো বিয়েই করেনি। হ্যাঁ, শুনেছিল লিমা আন্টির আরেকটা যমজ বোন আছে, নামটা মনে নেই ওর। আদ্রিয়ান কি কবির শেখের ভাগ্নে? আদ্রিয়ানও কি তাহলে ওদের মতোই? না, কি ভাবছে কি ও? এক পরিবারের হলেই একরকম হবে এরকম কোনো মানে নেই। লিমা আন্টিও তো কত ভালো, কিন্তু ভাগ্য ওকে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেখানেই এনে কেন দাঁড় করালো? যে মানুষটাকে ও সবচেয়ে বেশি ঘৃণা করে ও আজ তারই ভাগ্নের বউ। এটা কেমন নিয়তি? আর কিছু ভাবতে পারছে না ও। কোনোরকমে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, পানি। নাহিদ দ্রুত পানি এগিয়ে দিল। আদ্রিয়ান সেটা নিয়ে ওকে খাইয়ে দিয়ে বলল, রুমে যাবে? শুয়ে একটু রেস্ট করলে ভালো লাগত। অনিমা মাথা নেড়ে হ্যাঁ বলল। আদ্রিয়ান অনিমাকে ধরে ওপরে নিয়ে গেল। নাহিদ আর অভ্র বসে পড়ল সোফায়। আর রিকের আসার অপেক্ষা করতে লাগল। সন্ধ্যার দিকে আদিব, আশিস আসবে। তীব্র, অরুমিতা, স্নেহাকেও ইনভাইট করা হয়েছে, ওরাও আসবে। বাথরুমের দরজা বন্ধ করে বেসিনের কল ছেড়ে দিয়ে আয়নার দিকে তাকাল রিক। চোখ, নাক সত্যিই লাল হয়ে আছে। মাথায় একটা কথাই ঘুরছে যে ওর নীলপরি এখন অন্য কারো বউ। অনিমার ওভাবে আদ্রিয়ানকে জড়িয়ে ধরা, ওরকম ঘনিষ্ঠতা সব চোখের সামনে ভেসে উঠতেই সব ভেঙ্গে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে।
প্রচণ্ড জোরে চেঁচাতে ইচ্ছা করছে, কিন্তু ওর ভেতরের কোনো এক সত্তা ওকে বাধা দিচ্ছে কোনোরকম সিন ক্রিয়েট করতে। জোরে জোরে মুখে কিছুক্ষণ পানির ছিটা দিয়েও নিজেকে সামলে রাখতে পারছে না। আদ্রিয়ান তো ওর ভাই, ও জানতো ও নীলপরীকে ঠিক কতটা চায়, সবটা জেনে শুনে ভাই হয়ে ভাইয়ের সাথে এরকম কি করে করল। কিন্তু পরক্ষণেই মনে হলো যে আদ্রিয়ান তো জানত না ওর নীলপরীকে। ও আসল নামটাও কখনো বলেছি আদ্রিয়ানকে, ও কি করে জানবে? কিন্তু অনিমা এখানে কি করে এলো? ওর মামা বলেছিল কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। সেই ছেলেটাকে কি আদ্রিয়ান? কিচ্ছু ভাবতে পারছে না ও। কিন্তু ওর নীলপরীকে অন্য কারো সাথে সহ্য করতে পারবে না ও, সম্ভব না সহ্য করা। কিন্তু কি করবে এখন? একটা দিন আগে হলেও ও ঠিক অনিমাকে নিজের করে নিত, কিন্তু এখন ও ওর ভাইয়ের বউ। শুধু তাই না, রিক জানে আদ্রিয়ান ওর মায়াবিনীকে ঠিক কতটা ভালোবাসে, কিন্তু ও তো ওর নীলপরীকে ভালোবাসে। কি করে ছেড়ে দেবে? কি করে? সবকিছুই অসহ্য হয়ে উঠছে। রেগে গিয়ে সামনের আয়নায় জোরে ধাক্কা মারল। আয়নাটা ভেঙে নিচে পড়ে গেল। রিকের হাতও কেটে গেছে খানিকটা। দমবন্ধ লাগছে, কিছুতেই নিজেকে সামলাতে পারছে না ও। কিছু তো করতে হবে। কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। ভাইয়া, কি হয়েছে? কি ভাঙল? তুমি ঠিক আছো? জাবিনের গলায় আওয়াজ শুনে রিক নিজেকে সামলে জোরে কয়েকটা শ্বাস নিয়ে দরজা খুলল। জাবিন রিকের কাটা হাত দেখে বলল, কি হয়েছে? কাটল কি করে? রিক হাতের দিকে তাকিয়ে এরপর সামনে তাকিয়ে বলল, ধাক্কা লেগে আয়নাটা পড়ে গেছে। আর হাতে লেগেছে তাই। ইস, কতখানি কেটে গেছে। চলো ড্রেসিং করে দিচ্ছি। জাবিন রিকের হাত ধরে নিয়ে গেল। রিকও কিছু বলল না। কিছুক্ষণ পর আদ্রিয়ান নিচে নেমে দেখে ওরা সবাই বসে আছে সোফাতে। রিকের হাতে ব্যান্ডেজ দেখে অবাক কণ্ঠে বলল, হাতে কি হয়েছে? রিক হাতের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, কিছু না, ওয়াশরুমে আয়না ভেঙে একটু কেটে গেছে। তো ওয়াশরুমে গিয়ে কি যুদ্ধ করছিলি নাকি? আদ্রিয়ানের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। রিক বলল, ভাবি কেমন আছে এখন? এখন একটু ঘুমাচ্ছে। সন্ধ্যায় বাকিরা চলে এলে ডেকে দেব। রিক কিছুই বলল না। মাথাটা ধরে যাচ্ছে এখন। বাতাসটাও অসহনীয় হয়ে উঠছে। ওর এখন কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারছে না। সন্ধ্যার পর একে একে আদিব, রাইমা, আশিস, পরে অরুমিতা, তীব্র, স্নেহা সবাই চলে এলো। অরুমিতা ওরা রিককে দেখে বেশ অবাক হল। অনিমার মুখ কিছুটা শুনেছে ওরা, কিন্তু কিছু বলল না। পরিস্থিতি বিগড়ে দিতে চায় না আপাতত। রিক তেমন কথা বলছে না, চুপচাপ বসে আছে। এতক্ষণে কেবল অনিয়াদ্রিয়ানের বিয়ের ঘটনাটা কিভাবে ঘটেছে সেটাই জানতে পেরেছে। অন্য কিছু জানতে চাওয়ার মানসিকতা এখন নেই ওর। আদ্রিয়ান গিয়ে অনিমাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে এলো। অনিমা রিককে দেখে আবার ঘাবড়ে গেল। রিক যদি আদ্রিয়ানকে কিছু বলে? আদ্রিয়ান ভুল বুঝবে না তো ওকে? শুনবে তো ওর কথা? রাইমা উঠে গিয়ে অনিমাকে জড়িয়ে ধরে বিয়ের জন্যে কনগ্রাচুলেট করল। এরপর অনিমাকে নিয়ে ওদের মাঝে বসাল। অনিমা ওখানে বসতেই রিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা রিকের দিকে তাকাচ্ছে না, ভয় গলা শুকিয়ে আসছে ওর। আদ্রিয়ান বলল, অনি, তুমি তো অসুস্থ হয়ে পড়লে তাই আলাপ করানো হয়নি। ও আমার খালাতো ভাই, রিক। অনিমা এক পলক রিকের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে চোখ নামিয়ে নিল। রিক নিজের চোয়াল শক্ত করে রেখেছে। আদ্রিয়ান রিকের কাঁধে হাত রেখে বলল, কি রে,
ভাবিকে দেখার জন্যে তো মরে যাচ্ছিলি। এখন চুপ কেন? রিক অনিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল, আছি তো এখানেই, ঠিক কথা বলে নেব। এখন তো অসুস্থ, চুপচাপ থাকাই ভালো। অনিমা শুধু নিচের দিকে হাত কচলে যাচ্ছে। অভ্র জাবিন একে ওপরেই থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করছে। তীব্র স্নেহার সেই বিখ্যাত ঝগড়া মাঝে মাঝেই শুরু হচ্ছে। আদিব আর রাইমা নিজেদের মতো বসে টুকটাক কথা বলছে। আশিস কিছুক্ষণ পরপরই কিরকমভাবে দেখছে অরুমিতাকে, যেটা আর কেউ বুঝতে না পারলেও অরুমিতা বুঝতে পারছে, কিন্তু পাত্তা দিচ্ছে না। ওর আর এসবে কিছু যায় আসে না। সারাটা সন্ধ্যা সবার হাসি মজাতেই কেটেছে। শুধু রিক আর অনিমার মধ্যে দুটো আলাদা রকম ঝড় বইছিল। রাতে আদ্রিয়ান নিজের হাতে খাইয়ে দিচ্ছিল অনিমাকে। ও অসুস্থ বলে রিকের গা জ্বলে যাচ্ছিল এসব দেখে। পারছিল না সহ্য করতে। এবার ওর অনিমার ওপর রাগ হতে শুরু করল। যুক্তি নেই জেনেও সবকিছু জন্যে ওকেই দোষী মনে হচ্ছে এখন রিকের। এমন মনে হচ্ছে অনিমা ইচ্ছে করে ওদের দুজনের জীবন নিয়েই খেলেছে। ঠিক করে আর খেতে পারল না রিক। কোনোরকম খেয়ে উঠে পড়ল। সবাইকে বিদায় দেওয়ার পর সবাই যে যার রুমে শুতে চলে গেল। প্রচণ্ড ক্লান্ত এখন সবাই। আদ্রিয়ান অনিমা এখনো আলাদা রুমেই শোয়ে। স্বাভাবিক দাম্পত্য জীবন এখনই শুরু করছে না ওরা। সেটাও আদ্রিয়ানের কথাতেই। রুমে যাওয়ার সময় আদ্রিয়ান অনিমাকে একটু ডাকল ওর রুমে, যেটা রিক তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে। অনিমা আদ্রিয়ানের রুম থেকে থেকে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অন্যমনস্ক হয়ে কিছু ভেবে চলেছে, কিন্তু সামনে তাকিয়ে রিককে ওর বিছানায় বসে থাকতে দেখে ও চমকে উঠল। রিকের চোখে মুখে ভয়ঙ্কর রাগ। অনিমা ভয় পেল প্রচণ্ড। ভীত গলায় বলল, আপনি? রিক উঠে দাঁড়িয়ে একটু হেসে বলল, আশা করনি তাই না? বিশ্বাস করো, আমিও আশা করিনি। আমি ভাবিও নি তুমি এরকম কিছু করতে পারো। তোমাকে সবার চেয়ে আলাদা মনে হতো, কিন্তু তুমিও তো সেই লোভী মেয়েদের দলে গিয়েই পড়লে। অনিমা অবাক হয়ে তাকাল। রিকের কথার মানে বুঝে উঠতে পারছে না। রিক আবার বলল, আমার কাছে তো ভালোই ছিলে, কিন্তু আমাকে পড়ে আর ভালো লাগেনি তাই না? তাই এখন আমার ভাইয়ের গলায় এসে ঝুলেছ। রিকের কথা শুনে অনিমা কেঁদে ফেলল। এরকম কথা কেন বলছে সে? রিক রাগে দুঃখে কি বলছে নিজেও জানে না। ও চেনে অনিমাকে, তবুও বলছে এসব। রিক অনিমার 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কাঁদছ কেন? কেন করলে এটা নীলপরি? কি করিনি আমি তোমার জন্যে? তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমাকে আশ্রয় দিয়েছি, বাবার আপত্তি সত্ত্বেও তোমাকে আগলে রেখেছি। আর তুমি এভাবে চলে এলে? অনিমা কান্না ভেজা কণ্ঠে বলল, ছাড়ুন, আমার লাগছে। আমার প্রশ্নের উত্তর দাও। কেন করলে এটা? আমি কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ছাড়ুন। রিক আরো জোরে চেপে ধরে বলল, 100 বার বাধ্য তুমি। আমার জবাব চাই। অনিমা এবার একটু রেগে গেল। অনিমা ঝাড়া দিয়ে ছাড়িয়ে রিককে থাপ্পড় মেরে দিল। রিক অবাক হয়ে তাকালো অনিমার দিকে। অনিমা হাঁফানো কণ্ঠে বলল, আমি কি করেছি, কেন করেছি? সেটা সবচেয়ে ভালো আপনি জানেন। জেনে শুনে ন্যাকামো করছেন? সেটাই তো হয়েছিল না যেটা আপনি চেয়েছেন? নাকি আজ আমি এখনো বেঁচে আছি বলে আপনার রাগ হচ্ছে, আফসোস হচ্ছে? রিক হতভম্ব হয়ে গেল। অনিমার কথার মানে বুঝতে পারল না ও। যেখানে ওর অভিযোগ করার কথা সেখানে উল্টে অনিমা অভিযোগ করছে ওকে নিয়ে। কি করেছে ও?
কথাগুলো বলতে বলতে অনিমার চোখ ভিজে উঠেছে। রিক চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত অভিযোগের মানে কি? অনিমাকে খুঁজে খুঁজে ও পাগল হয়ে যাচ্ছে আর এই মেয়ে উল্টে ওকেই দোষারোপ করছে। রিক অবাক কণ্ঠে বলল, কি বলছো এসব? কি করেছি আমি? দেখো নীলপরিয়া। অনিমা রিককে থামিয়ে দিয়ে বলল, একদম নীলপরি বলে ডাকবেন না আমাকে। আপনার মুখে এই ডাকটা অসহ্য লাগছে আমার। আমি ভালো আছি এখন। এতগুলো বছর পর এখন একটু ভালো আছি আমি। আমার জীবনটাকে নতুন করে আর দুর্বিষহ করবেন না। ছেড়ে দিন আমাকে আমার মতো, প্লিজ। রিকের এবার প্রচণ্ড রাগ হচ্ছে অনিমার ওপর। ছেড়ে দিন মানে কি? ওর এতদিনের ভালোবাসা এই মেয়ের কাছে কিচ্ছু না? রিক আবার অনিমার বাহু চেপে ধরে বলল, এতটা স্বার্থপর কি করে হলে তুমি? যা ইচ্ছা করবে। আমাকে বিয়ে করা নিয়ে তো তোমার মধ্যে অনেক কনফিউশন ছিল। তাহলে আমারই ভাইকে হুট করে বিয়ে করে ফেললে কি করে? বল। কারণ ভালোবাসি ওনাকে আমি। হ্যাঁ, আমি আপনার ভাইকে ভালোবাসি। রিক সাথে সাথে অনিমার হাত ছেড়ে দিল। শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। প্রায় 2 বছর যাবৎ ভালোবেসে না অনিমাকে ভালোবাসি বলতে পেরেছে, আর না অনিমার মুখ থেকে শুনতে পেরেছে। অথচ সেই ভালোবাসার কথাই অনিমা আজ বলছে। কিন্তু সেটা ওকে না, ওরই ভাইকে। অনিমার মাথা ভার লাগছে, তাই মাথা ধরে বিছানায় বসে পড়ল। রিকের রাগে গা জ্বলে যাচ্ছে। এখানে থাকলে হয়তো অনিমার সাথে খারাপ কিছু করে ফেলবে। আর অনিমাকে দেখেও অসুস্থ মনে হচ্ছে। তাই রিক আর না দাঁড়িয়ে দরজা খুলে হনহনে পায়ে বেরিয়ে গেল। অনিমা নিঃশব্দে কাঁদছে। ওর জীবনে অন্যতম ভালো বন্ধুদের মধ্যে একজন ছিল রিক। কিন্তু রিকও ওর বিশ্বাস ভেঙে দিয়েছে বাকি সবার মতোই। সবাই এত স্বার্থপর কেন হয়? সকালবেলা আদ্রিয়ান আর নাহিদ সোফায় বসে নিউজ দেখছে। আজ আর বের হবে না আদ্রিয়ান। রিক আজকে দিনটা এখানে থাকবে তাই। অনিমাকে কাল রাতেই বলে দিয়েছে আজ ভার্সিটি না যেতে। অনিমা এখন কিচেনে কফি বানাচ্ছে। জাবিন আর রিক নামেনি এখনও। অভ্র এসে পাশের সিঙ্গেল সোফাতে বসে আদ্রিয়ানের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং স্যার। আদ্রিয়ান টিভিতে মনোযোগ রেখেই বলল, মর্নিং। অভ্র নাহিদকেও সকালের শুভেচ্ছা জানাল। এর মধ্যে রিকো টি-শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে চলে এলো। অপর পাশের সিঙ্গেল সোফায় বসল, কিন্তু কিছু বলল না। আদ্রিয়ান আর অভ্র সকালের শুভেচ্ছা জানালে সেটারই উত্তর দিল শুধু। আদ্রিয়ান রিকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? চোখ আবার লাল হয়ে আছে? রাতে ঘুমাসনি? রিক চোখ কচলে কোনোরকম হাসার চেষ্টা করে বলল, আরে না, সেরকম কিছুই না। বললাম না ঠান্ডা লেগেছিল, সেই জন্যই হয়তো। নাহিদ রিকের হাতের দিকে তাকিয়ে থেকে বলল, ব্যান্ডেজে আবার রক্ত এলো কথা থেকে? রিক হাতের দিকে তাকিয়ে বলল, ঘুমের মধ্যে লেগে গেছে হয়তো। ও কিছু না, সেরে যাবে। এর মধ্যেই অনিমা ট্রেতে করে সবার জন্যে কফি নিয়ে চলে এলো। প্রথমে অভ্র, নাহিদ পরে আদ্রিয়ানকে দিল। আদ্রিয়ান বলল, সব ক্ষত সেরে যাবে বললেই সারে না। একটু কেয়ারফুল থাকবি তো। ততক্ষণে অনিমা রিকের সামনে চলে গেছে। রিকের দিকে কফির মগটা এগিয়ে দিতেই রিক অনিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেটা নিতে নিতে বলল, ঠিকই বলেছিস, সব ক্ষত সারে না, বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয়। অনিমা চুপচাপ ওখান থেকে চলে যেতে নিলে আদ্রিয়ান বলল, কোথায় যাচ্ছ? ব্রেকফাস্ট বানাতে।
আদ্রিয়ান অনেকটা আদেশের সুরে বলল, চুপচাপ এখানে বসো। আজ ব্রেকফাস্ট সার্ভেন্টরাই বানাতে পারবে। এই শরীর নিয়ে আর কিচ্ছু করতে হবে না। জেদ করছিলে তাই কফি করতে দিয়েছি। এখন আর কিচ্ছু না। আদ্রিয়ানের কথা শুনে অনিমা ভদ্র মেয়ের মতো বসে পড়ল। রিক কফির মগে চুমুক দিতে দিতে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওদের। তবে এতদিন পর অনিমার হাতের কফির স্বাদ পেয়ে মনটা তৃপ্ত হয়েছে। নাহিদ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, একটা জিনিস ভালো হয়েছে। ভাবিকে এতদিন লাইসেন্স ছাড়া ভাবি ডাকতে হতো। এখন লাইসেন্স পেয়ে গেছি। মন খুলে ভাবি ডাকব। নাহিদের কথায় অভ্র আর আদ্রিয়ান দুজনেই হাসল। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। ভয় লাগছে অনেকটা ওর। এর মধ্যেই জাবিনও নেমে এল। অভ্র দিকে চোখ পড়তেই ও মোটামুটি বড়সড় একটা ক্রাশ খেল। এলোমেলো চুল, হাফ হাতা টি শার্ট, 3/4 প্যান্ট সব মিলিয়ে দারুণ লাগছে। অভ্রর সাথে চোখাচোখি হতেই ও দ্রুত চোখ সরিয়ে বসে পড়ল সোফায়। অনিমা ওর দিকে কফির মগ এগিয়ে দিল। কফিতে চুমুক দিয়ে জাবিন বলল, ভাবি, তুমি কফিটা যা বানাও না। আমি কফি তেমন পছন্দ করি না, কিন্তু তোমার কফি মিস করতে মন চায় না। অসাধারণ। হঠাৎ রিক বলে উঠল, বরাবরই অসাধারণ হয়। রিকের কথা শুনে সবাই রিকের দিকে অবাক দৃষ্টিতে তাকাল। অনিমা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে বলল, তুই ওর বানানো কফি এর আগে খেয়েছিস? রিক মুচকি হেসে কফির মগটা রেখে বলল, কফিটা খেয়ে মনে হলো বরাবরই ভালো বানায়, সেটাই বললাম। সবাই আবার নিজের কাজে মন দিল। অনিমা একটা স্বস্তির শ্বাস ফেলল। আদ্রিয়ান বলল, আজকেই চলে যাবি কেন? আর কয়েকটা দিন থেকে যা এখানে। আদ্রিয়ানের কথা শুনে রিক আবারও একটু হাসল। নিজের তীক্ষ্ণ দৃষ্টি অনিমার ওপরেই রেখে বলল, চাইলেও থাকতে পারবো না। জামা কাপড় আনেনি, তবে ভাবছি যে পোশাক নিয়ে আবার চলে আসব এখানে। কয়েকটা দিন থেকে গেলে মন্দ হয় না। ভাবির সাথেও ভালো করে আলাপ হয়ে যাবে। অনিমার বুক কেঁপে উঠল। রিক এখনো অনিমার দিকেই তাকিয়ে আছে। আদ্রিয়ান হেসে বলল, একদম, চলে আয়। সবাই মিলে কয়েকটা দিন মজা করা যাবে। জাবিনও খুব এক্সাইটেড হয়ে উঠল রিকের থাকার কথা শুনে। ওরা সবাই বেশ খুশি। শুধু অনিমাই খুশি হতে পারছে না। রিক কেন থাকতে চায় এখানে? কি দরকার এখানে ওনার? আবার কি করতে চায়? এই লোকটার কি ওর শান্তি সহ্য হয় না? কবে ছাড়বে ওকে? ও মরে গেলে? রুমের ব্যালকনির রেলিং ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে অনিমা। আজ সারাদিন ও রুমেই ছিল। খুব দরকার ছাড়া বের হয়নি। রিকের মুখোমুখি হতে চায় না ও। ওর ভয় করছে খুব। আদ্রিয়ান যখন সব জানবে কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা ভাবলে আরও বেশি ভয় হচ্ছে ওর। খুব বেশি জড়িয়ে গেছে আদ্রিয়ান নামক মানুষটার সাথে। ওই মানুষটাকে ছেড়ে বাঁচতে পারবে না ও। কখনো না। সম্ভব না আদ্রিয়ানকে ভুলে যাওয়া। হঠাৎ কেউ পেছনে থেকে জড়িয়ে ধরতেই অনিমা কেঁপে উঠল। অনিমা নড়তে গেলেই আরো শক্ত করে ধরে বলল, আমি, এত নড়াচড়া করো না তো। আদ্রিয়ানের গলা পেয়ে অনিমা শান্ত হল। নড়াচড়া থামিয়ে দিল। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, কি এত ভাবছ? সারাদিন রুমেই আছো। দুপুরে খেলে না ঠিক করে? শরীর খারাপ? অনিমা কোনো জবাব দিল না। আদ্রিয়ান ওকে নিজের দিকে ঘুরিয়ে কোমরে হাত রেখে বলল, কি হয়েছে?
অনিমা মাথা নেড়ে কিছু না বোঝাল। আদ্রিয়ান ওর কপালে কপাল লাগিয়ে বলল, মন খারাপ? আব্বুর কথা খুব মনে পড়ছে। অত্যন্ত অসহায় গলায় কথাটা বলল অনিমা। চোখ ছলছল করছে ওর। আদ্রিয়ানের বুকের মধ্যে কেমন করে উঠল। ওর মায়াবিনীর এরকম অসহায়ত্ব ওকে তীব্র যন্ত্রণা দেয়। ও আর কিছু না বলে অনিমাকে এনে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এখন একটু ঘুমিয়ে রেস্ট করো, ভালো লাগবে। অনিমা চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখ দিয়েও জল পড়ছে। আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল, আব্বুর কথা খুব মনে পড়ে? অনিমা চোখ বন্ধ করেই মাথা নেড়ে হ্যাঁ বলল। আদ্রিয়ান আর কিছু বলল না। ওরও চোখ লালচে হয়ে উঠছে। এই মেয়েটার সামান্য কষ্ট ওর সহ্য হয় না। এতটা ভালো কবে বেসে ফেলল ও নিজেও জানে না। কিন্তু অনিমার চোখের এক এক ফোঁটা জল ওর হৃদয় থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরায়। অনিমা ঘুমিয়ে পড়ার পর অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, যখন থেকে ভালোবেসেছি, তোমার সব কষ্ট থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমার জান পাখি। আমি থাকতে এভাবে কাঁদতে পারো না তুমি। আদ্রিয়ান আর রিক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। চাটা খেয়েই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। যদিও রিক বলেছে আবার আসবে। এটা নিয়ে আদ্রিয়ানের তেমন মাথা ব্যথা নেই। বরং এ বিষয়ে ও আরও উৎসাহী। আদ্রিয়ান বলল, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। তোর হিটলার বাপ যাই বলুক। রিক হাসল খানিকটা। হঠাৎ কিছু একটা ভেবে রিক বলল, তোর বউ কই? ঘুমোচ্ছে একটু। শরীর ভালো নেই। কিছুক্ষণ চুপ থেকে রিক আবার বলল, আচ্ছা নিয়াইমিন ভাবির সাথে কোথায় দেখা হয়েছিল তোর? আইমিন কোথায় পেয়েছিলি ওকে? আর ও এখানে থাকতো কেন? ওর ফ্যামিলি সব। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে একটা নারী পাচার চক্রের লোকেদের হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম। ওকে বেচে দিচ্ছিল ওরা। রিক বিস্ফোরিত চোখে তাকাল। নারী পাচার চক্র? কি বলছে কি এসব আদ্রিয়ান? রিক অনেকটা অবাক হয়েই বলল, মানে? এরপর আদ্রিয়ান রিককে অনিমাকে কোথায়, কিভাবে পেয়েছে, এরপর থানায় কি কি ঘটেছে, কেন ওকে বাড়ি নিয়ে এসছে সবটা খুলে বলল। সবটা শুনে রিক হতভম্ব হয়ে গেল। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। ওর মামা বলেছিল যে অনিমা পালিয়ে গেছে। পালিয়ে গেলে এরকম একটা গ্যাংয়ের হাতে কি করে পড়ল ও? ও উল্টে ভেবে বসেছিল অনিমা ওকে ঠকিয়েছে। কিন্তু অনিমার সাথেই তো সবচেয়ে খারাপ কিছু হতে যাচ্ছিল। কি হয়েছিল ও যাওয়ার পর? সেদিন আদ্রিয়ান অনিমাকে না পেলে আজ কোথায় থাকত ওর নীলপরি? কি অবস্থায় থাকত? কল্পনা করলেও গলা শুকিয়ে যাচ্ছে ওর। চলবে।